আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান চাপের পরবর্তী অর্থাৎ 3 নম্বর ক্লাস। এটা আমরা আরও 2টা ক্লাসের মাধ্যমে এই চাপ সৃজনশীল উপায়ে শেষ হবে। আজকে আমি প্যাসকেলের সূত্র নিয়ে তোমাদের সামনে প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা নিয়ে এবং কিছু ছোট অঙ্কর মাধ্যমে এই বিষয়টা আমি তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো, প্যাসকেলের সূত্র সময় বাঁচানোর জন্য আমি লিখে নিয়েছি, শুধু পড়ে দিচ্ছি। আবদ্ধ পাত্রে স্থির তরল ও বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে পাত্রের সকল দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এখানে আমরা এই চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝবো। দেখা আছে, দেখো, প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। বর্তমান কারিকুলাম বলতেছে মুখস্থ করার দরকার নাই, এরপরেও কিছু জিনিস তোমাদের মুখস্থ করা তো লাগবেই, না করলে তুমি বুঝতে পারতো না। যেমন এ দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, এফ দ্বারা কি বোঝায়, এই সূত্রগুলি কীরকমভাবে আসলো, এগুলি তো বুঝতেই হবে, মনে রাখা তো দরকারই আছে। আসলে কারিকুলামে বলে একরকম, কিন্তু ক্লিয়ার করতে পারতেছে না। এরপরেও যাক, ধন্যবাদ। প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখানে দেখো, একটা গ্লাস আনো তো। এখানে দেখো, এটা একটা টিউব বা গ্লাসের মতো ছোট সিলিন্ডার, আর এটা দেখো একটু বড় সিলিন্ডার। এই সিলিন্ডারের এই যে এই অংশটুকু আমরা বলছি ক্ষেত্রফল দেয়া। আগের ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে গ্লাসটা, এই যে দেখো গ্লাসটা দেখা যায় তোমাদের হাতে, আমার হাতে দেখা যায়। এই দেখো গ্লাসের যে এই অংশটা কীরকম, গোলাকার না? ঠিক এই অংশটা কিন্তু গোলাকার, কিন্তু আমি গোল দিলে খারাপ লাগবে, আমি যদি গোল দেই খারাপ লাগবে। ঠিক এই অংশটা, এই যে এই অংশটা, এটা ক্ষেত্রফল। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্তের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান দেখো লেখা আছে, ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার। ক্ষেত্র বিশেষে আমরা পাই আর স্কোয়ার লিখবো। এখন পাই আর স্কোয়ার লিখি নাই, কঠিন হয়ে যাবে। এটা একটা ছোটো সিলিন্ডার, এটা হলো বড় সিলিন্ডার, একটা নল দ্বারা যুক্ত করা আছে। এখানে যে কোনো তরল, আমি পানি নিয়ে নিলাম, যে কোনো তরল, বাতাস হলেও হবে, যে কোনো তরল, কেরোসিন, পারদ, পানি, যে কোনো জাতীয় তরল হলেই হবে। আমি এখানে পানি নিয়েছি। এখানে এই যে ক্ষেত্রফল, এটার নাম হলো A1। এই যে ক্ষেত্রফল, এটার নাম হলো A2। এটা বড় না, আর এটা ছোটো, ছোটো সিলিন্ডার আর বড় সিলিন্ডার। এখন দেখো, এই সিলিন্ডারের আমরা যদি এখানে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বল প্রয়োগ করলে এই ক্ষেত্রফলের উপরে A1 ক্ষেত্রফলে F1 বল প্রয়োগ করলে আমরা কি পাই? চাপ পাই। এই দেখো, চাপ সমান F/A, চাপ সমান F/A। তাহলে P1 সমান আমরা কি পাইলাম? F1/A1। এখানে যে 1 আছে, এখানে যে 1 আছে, এই জন্য আমি এখানে 1 দিয়েছি, বুঝতে পারছো? F/A সমান P1। এই যে বল প্রয়োগ করলাম A1 ক্ষেত্রফলে, আমরা পাইলাম কি? চাপ। AP মানে কি? চাপ। APটা মানে কি? চাপ। এই চাপ বিন্দু মাত্র না কমে, এই দেখো লেখা আছে, এই চাপ বিন্দু মাত্র বা কিছু মাত্র না কমে পাত্রের সকল দিকে সমানভাবে সঞ্চালিত হয়। এই তথ্য অনুসারে এই চাপটা না কমে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে প্রবাহিত হয়ে এই দেখো এইখানে গিয়ে আসে বল প্রয়োগ করবো, এই চাপটা পড়বো। এই চাপটা যখন পড়বে, কার উপরে বললো? A2 ক্ষেত্রফলের উপরে। কার উপরে বললো? A2 ক্ষেত্রফলের উপরে। তাহলে A2 সাহায্যে গুণ হবে। এই দেখো, F সমান, আমরা যদি এখানে কোনাকুনি গুণ করি, তাহলে F সমান কি হবে? PA। ভালো করে বুঝো, F সমান কি হবে? PA। কোনাকুনি মনে মনে 1 ধরা যায়, তাই না? যারা বুঝো কম তাদের জন্য আমি একটা দিয়ে দিলাম। দেখো, F এর লগে কি গুণ হবে? F এর লগে হবে 1 গুণ F। P লগে কি গুণ হবে? A, PA। F সমান কি? PA। তাইলে এখানে
F2 বল, বল বেশি প্রয়োগ, ক্ষেত্রফল বেশি, এই জন্য এটাকে F2 বল ধরে নিলাম। এই F সমান হবে P গুণ A। তাহলে Pটা কোনটা ছিল? P1। ক্ষেত্রফল কোনটা ছিল? A2। কি পাইলাম? F2। কি পাইলাম? F2। এইখানে দেখো এই কাজটা আমরা তোমাদের কাছে করে দিচ্ছি যে F2 সমান P1 A2। ওই দেখো F2 সমান P1 A2, চিত্রের মধ্যে তো লেখা যাবে না, এই জন্য বাইরে আনলাম। F2 সমান P1 A2। F2 রইল সমান সমান রইল P1 এর মান কত দেখো তো, এই যে দেখো P1 এর মান, P1 এর মান F1/A1, F1/A1। ওই যে P1 এর জায়গায় আমি লিখছি F1/A1, লগে আছে কি A2 ইনটু, এইভাবে দিলে হবে, এইভাবে দিলেও হবে। এই F1টা আছে যে নিচে আসতে পারে, এখানে মিস্টেক হয়েছে, এখানে হবে F1, এখানে কি হবে F1। এই F1টা নিচে আসতে পারে না, কোনাকুনি উপরের রাশি গোসায় আসে, নিচে আসে। এই A2 কোথায় আছে? উপরেই তো আছে, আমি উপরেই তো লিখছি। A1 কোথায় আছে? নিচে আছে, নিচে আছে, আমি নিচেই তো লিখছি। আমরা এখন কিছু মান ধরে নিয়েছি, ধরে নিলাম এইটার ক্ষেত্রফল A1 সমান 5 বর্গমিটার, বল প্রয়োগ করছি F1 সমান ধরে নিলাম 10 নিউটন। এই যে ক্ষেত্রফলটা যেহেতু বড়, আমি ধরে নিলাম A2 সমান 20 বর্গমিটার। ক্ষেত্রফলের একক বর্গমিটার, ক্ষেত্রফলের একক বর্গমিটার। আমার মান বের করতে হবে F2 সমান কত। কম বল প্রয়োগ করে আমরা বেশি বল কিভাবে পাই, এই তথ্যটাই প্যাসকেলের সূত্রে ব্যাখ্যা করছে। এইটাই হলো তার গাণিতিক ব্যাখ্যা। আমরা অঙ্কটা করব, এটা মুছে ফেলি। দেখছো সবাই, লেখছো সবাই, খাতা কলম নিয়ে বসতো নিশ্চয়ই। আমি অঙ্কটা করবো, অঙ্কটা করে ফেলে এগুলো মুছে ফেলি, মুছে ফেলে অঙ্কটা করি, তাহলে দেখতে সহজ হবে। তাহলে আমরা প্যাসকেলের সূত্র, গাণিতিক সূত্রটা কি পাইলাম? কি পাইলাম বলো তো দেখি, কি পাইলাম? ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। F2/F1 সমান A2/A1। আমরা কার মান বের করবো? হারাহারি গুণ করে নিই, তোমরা বুঝবো ভালো, বুঝছো? ওই দেখো হারাহারি গুণ করতেছি, তোমরা ভালো বুঝবা। ওদের আমি গুণ করতেছি, তোমরাও আমার সাথে গুণটা করে নেবা। ওই দেখো এটার সাথে এটা গুণ দেখছি তো নাকি, আর এটার সাথে এইটা গুণ তো লিখে নিয়েছি। আমরা কার মান বের করবো? F2 মান বের করবো। তাহলে বলো তো গুণের রাশি কোথায় যায়? ভাগ হয়। গুণের রাশি কি হয়? ভাগ হয়, এটা তোমরা জানো। এরপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা দেখো কত সুন্দরভাবে অঙ্কটা নিয়ে নিচ্ছি। এখন দেখো F1 এর মান কত? 10। দেখছো, নিউটন লিখতেও পারো, না লিখলেও হবে। A2 এর মান কত? 5m²। লিখতেও পারো, নাও লিখতে পারো, লিখলেও হবে। A1 এর মান কত? A2 এর মান কত? এটা A2, এটা কি A2। A2 এর মান কত ধরছিলাম আমরা? এইখান থেকে নিতে হবে, মিস্টেক হয়েছে 20, তাই না? হ্যাঁ। A1 এর মান কত? 5m²। মজার একটা ব্যাপার আছে, দেখো এইটা কাটা যায়, বুঝছো? 5 দেয়া 20 কাটা কত থাকে? 4 থাকে। 4 দশে কত হবে? 40 নিউটন। ওই দেখো প্যাসকেলে কি বলে, ওই যে বড় বড় রাস্তাঘাটে অনেক সময় তোমরা দেখো ট্রাক, বাস রাস্তার নিচে পড়ে যায়, খালে পড়ে যায়। ওই যে আমাদের যে পদ্মা সেতু করছে, বড় বড় অনেক বড় বড় হাজার হাজার টন ওজনের এগুলি নিয়ে নদীতে নিছে। কীভাবে নিছে? এই পদ্ধতি অনুসারে তারা নিছে, কম বল প্রয়োগ করে। এই দেখো 10 বল প্রয়োগ করছিলাম, এখন পাইছি কত? 40 নিউটন বল। ক্ষেত্রফল আমি যত বাড়াবো বল তত বাড়বে। আগামী ক্লাসে আমরা এটার উপরে পুরো একটা সৃজনশীল প্রশ্ন আনবো। আজকে বেশি হয়ে যাবে তোমাদের জন্য। আর আগামী ক্লাসের অবশ্যই দেখবা এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাইলে ক্লাসগুলি বুঝবা। না বুঝলে ক্লাসগুলি বারবার দেখবা, তাইলে ক্লাসগুলি বুঝবা ভালো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।